সময় চলে যায় ততক্ষণে তোমাকে একদম ভুলে গেছি প্রায়। চিনতে চিনতে মানুষ বছর ঘুরে যায় ততক্ষণে দেখো পুরোপুরি ঠকে গেছি সহস্র চুক্তি পেরিয়ে কিসের সমঝোতা রাতের কবিতা সকালে জানালে বিদায় কখনো হাজার সম্পর্ক কখনো একা বেঁচে থাকার শপথ বদলায় প্রতিক্ষণ প্রতিদিন ভালোবাসার গতিপথ গতিপথ গতিপথ। বাপি একটু লেট ঠামে কি তো বকাবকি করবে বাপি মামাদিকে আমাদের সাথে ঠাম্মের বাড়ি যাবে না উফ তাড়াতাড়ি করো অনেক দেরি হয়ে গেছে চলো তৃষা দেখো এইভাবে প্রত্যেকবার তোমার ছুটির জন্য ম্যানেজমেন্টের কাছে কি করে সুপারিশ করি বলো তার একটা নিজস্ব রুলস আছে তুমি আমার সুপারিশে চাকরিটা পেয়েছিলে দেখো আমি টিম লিডার হিসেবে আমি যদি বারবার যদি তোমার লিভের জন্য আবেদন করি ইনফ্যাক্ট আমি না থাকতে পারবো ভালো মানে ইনফ্যাক্ট চাকরিটা নিয়ে প্রবলেম হতে পারে হোয়াট ডু আই ডু অয়ন আমি এখন অ্যাসাইনমেন্ট সাইন করে ফেলেছি আর স্বপ্নের এত কাছাকাছি এসে না না আমি এটা পারবো না এর আগেও তোমার শুটিংয়ের জন্য ছুটি নিতে হয়েছে এবং দেখো ওরা তোমায় কিছু বলেনি কারণ তুমি আমার স্ত্রী ওরা সেই কারণে কিছু বলেনি বাট এটা নিয়ে অন্য দু একটা কানাঘুষো শুরু হয়ে গেছে বাট আই হ্যাভ টু লিভ মাই জব বাট আই ক্যান নট স্যাক্রিফাইস মাই ক্যারিয়ার অয়ন আমি নিজেকে অনেক উঁচুতে দেখতে চাই অয়ন যেখানে যেখানে সব কিছু আমার আমার একার দেখো তৃষা দেখো তুমি কেরিয়ারের যে স্বপ্নটা দেখছো সেখানে পৌঁছতে গেলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে আশা করি তুমি সেটা জানো হ্যাঁ জানি কিন্তু দেখো ছোটবেলা থেকে যেটা স্বপ্ন দেখেছি সেটাকে তো আমি স্যাক্রিফাইস করতে পারবো না আর তার জন্য এক্সকিউজ মি
সবটা জেনে শুনেও তুমি এভাবে হ্যালো, হ্যাঁ পালদা। আরে না না, হ্যাঁ ওই আর কি, জাস্ট তারপর বলো। আচ্ছা আচ্ছা, হুম। প্লিজ পালদা, কিছু মনে করো না। আচ্ছা তুমি একটু বিবেকজিকে বলে আমার জায়গাটা ধরে রাখার চেষ্টা করো। বারে, তুমি তো ডাইরেক্টর, তুমি তো সব, তোমাকে ঠিক না রাখলে। আচ্ছা বলো না, কালকে কোথায় আসবো? তোমার অফিসে না ফ্ল্যাটে? নটি। এই শোনো না, আমি এখন রাখছি। গুড নাইট। প্লিজ আজ নয়ন, তোমার এই মাঝে মাঝে অহেতুক আবদারটা না আমার খুব বিরক্ত লাগে। তুমি কি আমাকে আর ভালোবাসো না? নয়ন, তা নয়, ভালো আমি তোমাকেই বাসি, কিন্তু ভালোবাসার মানেই তো ফিজিক্যাল ইন্টিমেশন নয়। আর তাছাড়া আমার ফিগারটাকেও তো মেনটেন করতে হবে। আয়ুষ খুব একা হয়ে গেছে, ওকে একটু সময় না তুমি দিলে। তো আছো, বোঝাও। আর তাছাড়া এই বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটা আমার ছিল না, তোমার একটা অন্যায় জেদের জন্য আমার 3.5 বছর নষ্ট হয়ে গেছে। আর আমি কোনো ভুল করতে চাই না। আয়ুষ ভুল নয় তৃষা, আয়ুষ ভুল নয়। আয়ুষ আমাদের ভালোবাসার ফল। তাহলে তো বলতে হয় আমাদের ভালোবাসাও ভুল। তাহলে তাই, তবে আমি তা মনে করি না। প্লিজ অয়ন, আজকে টপিকটা বাদ দাও। আর আমি এবার চাকরিটা ছাড়বো। গুড নাইট। হ্যাঁ স্যার, এখানে একটা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। জাস্ট এ মিনিট। হ্যাঁ একবার অন করে রাখো তো। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? শিওর। সিট ডাউন। দেখো অয়ন, তুমি তো ভালো করেই জানো যে কেন আমি তোমায় ডেকেছি। সো নিজেই বলো, আমার বা ম্যানেজমেন্টের এক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, না মানে তৃষার ব্যাপারে মানে আপনাকে আমি কোনো রিকোয়েস্ট করবো না, যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। দেখো তোমার রেকমেন্ডেশনেই তো ওকে কাজটা দেওয়া, হ্যাঁ বাট ওর অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্ত অফিস স্টাফের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়। বাট
he was the most sincere person in the company. That's why I'm asking. হ্যাঁ ইয়েস স্যার। আর একটা সরি অয়ন, আই এম এক্সট্রিমলি সরি। আমাকে রিকোয়েস্ট করো না। এর আগেও কয়েকবার উইদাউট এনি নোটিস তৃষা অ্যাবসেন্ট করেছে, জাস্ট তোমার জন্য ওকে কিছু বলা হয়নি। বাট আজ আবার আমি বলি কি অয়ন, তৃষার ক্যারিয়ারটা তৃষাকেই করতে দাও। ও যদি অ্যাক্টিংটা ভালোবাসে, ও যদি সিনসিয়ার হয়, ডেডিকেটেড হয়, then she will make her future bright in this acting world. Am I right? ইয়েস স্যার, ইয়েস। অয়ন তুমি এবার যেতে পারো। আচ্ছা শোনো, হ্যাঁ লাঞ্চ আওয়ারে এসে তৃষার টার্মিনেশন লেটারটা তুমি নিয়ে যাবে, আমি রেডি করে রাখবো। ওকে? থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ বলো। তুমি যা চেয়েছিলে সেটা এখন আমার হাতে। মানে? মানে তোমার টার্মিনেশন লেটার এখন আমার হাতে। ও, এটা তো খুব ভালো খবর। আচ্ছা শোনো না, আমি একটা কাজে যাচ্ছি। হ্যাঁ, এখন আমার মুখটা একদম ভরো না, মাথাটাকে চিবিও না, রাখো। বাই। ও পালতা, বুঝলে আমার ওই অ্যাড গার্মেন্টের শ্যুটটা একটু দেখো না প্লিজ। তৃষা, আমি তো দেখবার কেউ নই। যা দেখাবে তুমি ওনাকেই দেখাবে, আলটিমেটলি উনিই তোমাকে দেখবেন। এই বাবা তৃষা, আরে তোমাকে তো আসল কথাটা বলতেই আমি একদম ভুলে গেছি। আরে বিবেকবাবু নেক্সট ইয়ারে একটা নতুন ফিল্ম শুরু করছেন। আমার মনে হয় সেখানে সবই নতুন মুখ নেবেন উনি। তবে একটা মুশকিল হলো যে মানে লোকটা না আবার একটু। ওফ পালদা, তোমাকে আমি বলেছি না তুমি ওইসব নিয়ে একদম টেনশন করবে না। আমি বলছিলাম কি যে তোমার দিক দিয়ে যদি আমার জন্য রেকমেন্ডেশন হয় তাহলে আমার খুব সুবিধা হয়, জানো তো। মানে আফটার অল ইউ আর দ্য ডিরেক্টর, আর তাছাড়া তোমার রেকমেন্ডেশনে আমার জায়গাটা একটু পড়তে হয়, তাই না? বাদ বাকিটা তুমি আমার উপর ছাড়তে পারো, ওটা না আমি ম্যানেজ করব। ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। সোফা, ডাইনিং সব ডেলিভারি দিয়ে গেছে, কই জানো না তো। কথা বলার মতো সময় তোমার আছে জানাবো? বেশ কয়েকবার ফোন করেছিলাম, তুমি কেটে দিয়েছিলে। সরি। তো আজকে বাড়ির বাইরে ফুর্তি করা শুরু করে দিলে? হ্যাঁ প্লিজ অয়ন, আজ আর ঝামেলা করো না, আজ খুব টায়ার্ড আছি। নাকামো করো না। কোথায় ছিলে বলো তো? পরশুদিন যে গার্মেন্টের অ্যাড শ্যুটটার কথা বলছিলাম, ওটারই ব্রিফিং চলছিল, ওখানে একটু একটু না অনেকটা, সেটাতে এখন বেশ বুঝতে পারছি। বাড়িতে একটা ছোট ছেলে আছে, সে কি শিক্ষা পাবে বলো তো? ছি ছি ছি। শোনো, ছেলেটা কিন্তু আমার ডিসিশন নয়, মানে জোর করে চাপিয়ে দেওয়া জিনিস আমার। মানুষ কোনো জিনিস নয়, আমাদের সন্তান। নিজের সন্তানকে যদি সম্মান দিতে না পারো তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তুমি আমাকে মারলে? হাউ ডিয়ার ইউ!
You will pay for it, Ayun Mukherjee. Pay for it. হ্যালো পালদা। পালদা তুমি কোথায় আছো? তুমি এক্ষুনি আমাদের বাড়ির সামনে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আজকে রাত্রে তোমার বাড়িতে থাকবো। আর শোনো, আমার এক্ষুনি একটা ডিভোর্সের উকিল দরকার। আমার ইমিডিয়েট ডিভোর্স চাই। তাহলে আমি ফাইলটা রেডি করে ফেলছি। হ্যাঁ করুন। আর ম্যাডাম, আপনি এইটুকু শুধু মাথায় রাখবেন, একটি বছর কষ্ট করে কোনো যোগাযোগ রাখবেন না। কারণ আপনি মতামত চেঞ্জ করলে উকিল কেন, কেউ ডিভোর্স করাতে পারবে না। উকিলবাবু, আপনি যেটা বলতে চাইছেন তৃষার মাথায় ভালোভাবে ঢুকে গেছে। আপনি তাড়াতাড়ি ডাইভোর্সটা করে ফাইল করুন, সেটা আমি দেখছি কি করা যায়। রজতবাবু, আপনি এত টেনশন করছেন কেন? আমি তো আছি। আদালতে এমন টাইট দেব, অয়নবাবু সারা জীবন ভাববে আমার নামও ভবতোষ মল্লিক। উকিলবাবু, সত্যিও আপনিও পারেন বটে। ওঠো, তোমার ফ্ল্যাটে খোঁজ করতে যেতে হবে। মন খারাপ লাগছে? না, মন খারাপ লাগবে কেন? আজকে তো আনন্দের দিন, আজকে ডিল শুরু হচ্ছে। মন খারাপ হচ্ছে না তাহলে? গুড, ভেরি গুড। পালদা, ওই অ্যাড শ্যুটটার কি হলো? ওই যে গার্মেন্টের শ্যুটটার? দেখো, আমি তো আমার দিক থেকে রেডি। আসল গ্রিন সিগন্যালটা তো উনি দেবেন। মানে কথাটা যে কিভাবে তোমাকে বলি না। ও বুঝেছি বুঝেছি, আপনি পারেনও বটে পালদা। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না তো। ও সব কিছু না, আমি সামনে নেব। আচ্ছা, কিছু বললেন নাকি? কিছু বললাম না তো। হ্যালো তৃষা, সরি তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। ইটস ওকে, নো প্রবলেম। এই যে বাবু, ঠিক আছে বলছে, কিচ্ছু ঠিক নেই। আরে আমার কোম্পানির আপকামিং হিরোইন, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাই কখনো হয়? স্ট্রাগল লাইফ টাইমে তো এই প্রথম সিঁড়ি, তাই না পালদা? হ্যাঁ, সে তো ঠিকই, স্ট্রাগলটাই তো মেন। তবে তৃষা, তোমার স্ট্রাগলটা উনি খুব একটা ভালো চোখে দেখছেন না, তাই তো তোমাকে উনি ওনার কোম্পানির। পাল বাবু, আচ্ছা আপনি ডাইরেক্টর? হ্যাঁ, আমার ডায়লগগুলো আপনি বলছেন কেন? আমায় কিছু বলতে দিন। তৃষা দেখো, আমার কোম্পানির সঙ্গে তোমার যে কন্ট্রাক্টটা সাইন হবে, সেখানে তোমার থাকার জন্য একটা ফ্ল্যাটের বন্দোবস্ত থাকবে। খুশি? থ্যাংক ইউ সো মাচ। আমার পুরো নামটা কি বলো তো? দিলীপ বিশ্বাস। বিবেক বিশ্বাস, বিশ্বাসে বিশ্বাসী, থ্যাংক ইউতে নয়। তোমার সঙ্গে আমাদের কোম্পানির কন্ট্রাক্টে সাইন হওয়ার পরে তুমি হবে আমার এমন একটা প্রোডাক্ট যাকে বাজারে ছেড়ে আমি বিজনেস করব। বুঝতে পেরেছো? বিবেকবাবু, আমি তৃষাকে বুঝিয়ে দিচ্ছি। তৃষা, তোমাকে কন্ট্রাক্ট করে নিচ্ছে মানে অলরেডি তোমাকে দিয়ে কিছু অ্যাড শ্যুটের প্ল্যানিংয়ে উনি করেছেন। কি বিবেকবাবু, তাই তো? সব যদি ঠিকঠাক থাকে তাহলে ছবিটাতে, মানে উনি কি চাইছেন বলো তো, যে দর্শকদের খুব কাছাকাছি তোমাকে পৌঁছে দিতে। আমার একটা ছোট রিকোয়েস্ট আছে তৃষা, মানে তুমি আমার দিকে একটু দেখো, বুঝলে? দেখো, তোমার জন্য ইনভেস্ট করে আমি ডুববো না ভাসবো সেটা তো আমি জানি না। এই পালবাবু বলেছে, তাই আমি ট্রাই করছি। কারণ ইন্ডাস্ট্রির অবস্থা জানো তো, খুব খারাপ। মানে আসলটা কবে ফেরত পাবো কোনো ঠিক নেই। তাই সুদটা, মানে ইন্টারেস্টটার ব্যাপারে আমি খুব বেশি ইন্টারেস্টেড। অফকোর্স, আমাকেও তো এই মার্কেটেই থাকতে হবে, তাই ইন্টারেস্টটা আমি জানি। এ পালদা, এতে তৈরি হয়ে এসছে।
করিয়ে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রাক্টটা সাইন করিয়ে ফেলুন। ওকে, আমি তাহলে পরশু দিন ওকে দিয়ে কন্ট্রাক্টটা করিয়ে নিচ্ছি। পরশু কেন, কাল। পাল এ বলছো কাল? এত তাড়াহুড়ো করবেন না তৃষা দেবী, এত তাড়াহুড়ো করবেন না। ছোট্ট খেলার মাঠ, সেখানে আপনি ব্যাট হাতে যতক্ষণ ব্যাট করতে পারবেন ততক্ষণ হাততালি পাবেন। একটু বুঝে নিন পিছলে বাউন্সি কিনা, বলগুলো কীরকম। আম্পায়ারটা তো আপনি থাকছেন, ফিক্সিংটা তো আপনার সাথে করব। পাল কাল কন্ট্রাক্টটা সাইন করিয়ে নিও। এখন আমি ভাবছি একটু তৃষাকে নিয়ে বেরোবো। ওই যে গার্মেন্টস কোম্পানি অ্যাডশুটে আমার নতুন মডেল তো, কোম্পানির এমডি ব্রিজেশ মালহোত্রা, তার কাছে নিয়ে গিয়ে তৃষাকে একটু চা খাইয়ে নিয়ে আসি। চলো। अभी भी सब ठीक ठाक है। असल में महीनों हो गए आयुष अपनी माँ से बिछड़ा हुआ है और वो अपनी माँ को बहुत मिस कर रहा है। हाँ लेकिन डॉक्टर त्रिशा। पता है मिस्टर मुखर्जी, मिसेस मुखर्जी खुद ही आपके साथ नहीं रहना चाहती है। ऐसी हालत में आपको ही आयुष को पूरा वक्त देना पड़ेगा। बच्चा अकेला होता जा रहा है। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, টিফিন রেডি করছি। ওকে ভাবি। কি বিবেক বাবু, আমি তো রেডি, কবে থেকে শুরু করা যায়? সে তো আপনার ব্যাপার। আপনি রেডি, আমি রেডি, আমাদের হিরোইন রেডি, শুরু করলেই হয়। শুধু আমার থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে নেবেন, তারপরেই। সত্যি বিবেক বাবু, আপনি পারেনও বটে। পারতে হবে পালদা, পারতে হবে। কি বলছেন কি? হ্যাঁ, প্রফিটটা সে আসলের সাথে কবে ফিরবে তা আমি জানি না, কিন্তু সুদের মজাটাই আলাদা। কি বলে ডার্লিং? দেখুন, সেটা তো আপনার ব্যাপার। ও কথায় কথায় আসল কথাটা বলতে ভুলেই যাচ্ছি। বলছি যে কালকে আমার ম্যানেজার যাবে, ওই স্পট অ্যারেঞ্জ আর কিছু লিকুইড ক্যাশ রেডি রাখবেন। সেটাও তো আমার ব্যাপার। আরে আমি তো সব রেডি করেই রেখেছি মশাই, কিন্তু কি করব? শুধু আপনারা কি বলে না, ছোটটাকে কি একটা নেন ফাইনাল টেকিং, সেটাই হচ্ছে না তো। উফ, তোমার তো ফাইনালটা কি শেষই নেই। কি করবো তৃষা ডার্লিং, আমি তো খুব বড় প্লেয়ার। প্রথমে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপরে ফাইনাল। উফ, নটি। ছাড়ো তোর কথা। সেই ভালো, আমার কথা ছাড়ুন। আপনি আপনার কাজ করুন আর আমরা আমাদের কাজ করি। চলো। তাহলে আর কি, কথা শেষ, কাজ শুরু। চলো। আরে না না না, যাচ্ছি কোথায়? হ্যাঁ, একটু কফি খান। কি করে আপনি পরিচালক হলেন মশাই? হ্যাঁ, এই সুন্দর সোনালী সন্ধ্যায় এখন কফি খাবো? মদের পেয়ারাগুলো যে কাঁদবে। কাল তো পাঠিয়ে দেবেন, টাকা রেডি থাকবে।
হ্যাঁ, তৃষা, দুটো সুখবর আছে, বলো কোনটা আগে শুনবে? তোমার যেটা মনে হয়, আমার কাছে যেটা সব থেকে কম গুরুত্ব সেটাই বলো আগে। ব্যাপারটা ধরো। এটা কি? আরে খুলেই দেখো না বাবা, খালি ছোটদের মতন প্রশ্ন করে যাচ্ছে, দুষ্টু কোথাকার নটি গার্ল। তোমার হাজবেন্ড অয়ন মুখার্জি তোমার ডাইভোর্স অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও, এটা তো জানাই ছিল। নেক্সট 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 খবরটা হলো এই যে জুয়েলারি, কসমেটিক্স, গার্মেন্টস, এই তিনটে অ্যাড ফিল্মেই মেইন মডেল হিসেবে সিলেক্টেড হয়েছেন আমাদের দুষ্টু মিষ্টি তৃষা সরকার। খুশি? বিবেক বিশ্বাসকে এবার বিশ্বাস করা যায় তৃষা? তাহলে তৃষা, শহরের সমস্ত হোর্ডিং ব্যানারে এবার শুধু তুমি। Now the journey begins, Trisha. আসুন, বসুন। বিবেকবাবু, হ্যাঁ, পরিচয় করে দিই, বিখ্যাত অভিনেতা স্বপ্নীল বোস। আচ্ছা, হ্যাঁ, আরে শুন, কিসে করেন না? হ্যালো, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, আমার কালেকশন কি ভালো না? হ্যাঁ, আমার প্রেজেন্স দেখুন। হ্যাঁ, তাহলে শেষ পর্যন্ত বিবেকবাবু তোমার ফ্ল্যাট ঠিক করে দিল? তা দিল। আসলে কি বলতো পাল্টা, এখন আমি যা বলবো বিবেকবাবু ঠিক তাই করবেন। আচ্ছা, তো এর জন্য তোমাকে কতদূর যেতে হবে তৃষা? না, তেমন কিছু না। আসলে এই লাইনে আসার আগে অনেক কিছু শুনেছিলাম, তবু আমি তো সেরকম কিছু বুঝলাম না। বাবা, একদিনেই বুঝে গেলে? না, ঠিক তা নয়। এই বিবেকবাবুকে দেখো না, ঠাট্টা করছে, ইয়ার্কি করছে, সব কিছুই করছে, কিন্তু নিজের সীমা ছেড়ে কখনো বেরোচ্ছে না। দেখো তৃষা, এই ইন্ডাস্ট্রিতে ভালো ডিরেক্টরও আছে বা ভালো প্রডিউসারও আছে। আমি একজন ডিরেক্টরকে চিনি, মহিলার সঙ্গে তো দূরের কথা, মত পর্যন্ত ছুঁই না। আর বিবেকবাবু? আমি কারোর সম্পর্কে গসিপ করি না, মানে পছন্দ করি না। ইন্ডাস্ট্রিতে কাজ করছো, আস্তে আস্তে সবই বুঝতে পারবে। তবে একটা কথা বলতে পারি যে এই ইন্ডাস্ট্রিতে কেউ যদি, মানে কারোর যদি কোনো যোগ্যতা থাকে, সে যদি সৎ থাকতে চায়, ডেফিনেটলি থাকতে পারে। সৎ, অসৎ, পাপ, পুণ্য,
কথাগুলো কত রিলেটিভ তাই না পাল্লা? সবার জন্য নয়। ও ভালো কথা তৃষা, কালকে সকালবেলা তুমি তো বিবেকজির সাথে মানে বিবেকবাবুর সাথে তোমার নতুন ফ্ল্যাটের কী সব ফার্নিচার টার্নিচার কিনতে যাবে। আমি কিন্তু তোমার ড্রাইভারকে বলে দিয়েছি তাড়াতাড়ি শুয়ে পড়ো। তুমি চিন্তা করো না তো, আমি ঠিক শুয়ে পড়বো। এই শোনো না, বিবেকবাবু না একটা কল আসবে, একটুখানি যদি কথা বলে নিয়ে তারপরে। ওকে, আমি তাহলে এগোই। তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। ভাবা যায় সত্যি করে স্বপ্নকে সার্থক করলো তৃষা। আমি তো ভাবতেই পারছি না যে তৃষা আমার পাশে চেয়ারে বসে কাস্টমার হ্যান্ডেল করতো সে কিনা আজকে এত বড় সেলিব্রিটি। তবে এটা সত্যি ভালো কাস্টমার হ্যান্ডেল করতো মেয়েটি। বাট মুখার্জি স্যার বোধহয় নিজেও খুব লজ্জিত। তখন যদি একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিত মেয়েটার সাথে, আজকে কিন্তু গর্ববোধ করত। ঠিক বলেছিস। কতটা গর্ববোধ করতে হতো সেটা বলাটা খুবই মুশকিল। সেটা কেন? মানে এর নাম ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানে মেয়েরা কিভাবে নাম কেনে সেটা একটা শিক্ষিত মানুষ আজ করতে পারে। প্রডিউসার, ডিরেক্টর, দেন বিছানা। সায়ন্তিকাদি সব ক্ষেত্রে যে একই ব্যাপার হবে তার তো কোনো মানে নেই। হতে পারে তৃষা এখানে নিজের ট্যালেন্টটাও ইউজ করেছে। তবে এটা নাও হতে পারে শান্তিকা। তৃষা কিন্তু সরি আইনবাবু, প্লিজ আমার কথা কিছু মাইন্ড করবেন না। আসলে আমাকে যা বলতে হচ্ছে আয়ুষের ভালো থাকার স্বার্থে। অ্যাকচুয়ালি আমি চাই না একটু একটা বাচ্চা এই বয়সে এত কিছু বোঝা মাথায় চাপিয়ে রাখুক। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে অয়নবাবু। আমার মনে হয় ওর মাকে ভীষণভাবে মিস করছে। ওকে, আমি ক্লাসে খেয়াল করে দেখেছি ও ভীষণ অন্যমনস্ক থাকে। ওর মায়ের কথা ভীষণভাবে চিন্তা করে। ক্লাসে ঠিকমতো পড়াশোনা করে না, বন্ধুদের সাথে কথা বলে না, অ্যান্ড দিস আর নট নর্মাল অ্যাক্টিভিটি। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। একটা কাজ করুন না, আপনি আয়ুষকে নিয়ে কটা দিন একটু ঘুরে আসুন না। আয়ুষ নিজের মায়ের স্নেহ মমতাকে ভীষণভাবে মিস করছে। ঘুরতে গেলে হয়তো কিছুটা। আমি সেটা কয়েকদিন ভাবছিলাম, কয়েকদিন ঠামির কাছ থেকে যদি ঘুরিয়ে আনা যায়। গুড। ঠাম্মির কাছে থাকলে যদি ঠাম্মির স্নেহ মমতায় মাকে একটু মন থেকে বাচ্চাটা সরাতে পারে, আর সে তো আপনার জন্যও ভালো। দেখুন অয়নবাবু, আপনাকে কিন্তু একটু স্ট্রং হতে হবে। আর জানি এটা খুব প্রবলেমের বিষয়, কিন্তু আয়ুষের মুখের দিকে তাকিয়ে এটুকুন আপনাকে করতেই হবে। সরি সরি ম্যাম। এই তো আমার সোনা বাবা এসে গেছে। ঠাম্মি তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। জানো তোমার জন্য আমি এত বড় ক্যাডবেরি এনেছি। তাই? ওমা জানতাম না তো। এই তো জান, যা ঘর যা। কিরে আলটিমেটলি তাহলে তুই ছুটিটা পেলি না? আর বলো না, কত একটা দিন সুযোগই পর পেলাম, বলতো? তাই তো আসতে পারলাম। খুব ভালো হয়েছে। ঠাম্মি
এটা মোটেই ভালো নয়। তুমি কি আমাকে ছোট ভাবো? যে মানানোর চেষ্টা করছো এটা বাজে হয়েছে। মাম্মি এমন নয়। ঠিকই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম সে এত বড় হয়ে গেছে। ভালো মাম্মিকে তো রাস্তায় বড় বড় ছবিতে দেখা যায়। আয়ুষ, ঘুমবে চলো, অনেক রাত হয়ে গেছে। আজ আমি ঠাম্মির কাছে শোবো, তুমি ঘুমিয়ে পড়ো। থাক, আমার কাছে সুখ, তুই চলে যা। ঠিক আছে, কিন্তু ওকে বেশি রাত পর্যন্ত জাগিয়ে রেখো না। নো ভাবি, চিন্তা করো না, এই লাইনটা কমপ্লিট করেই ঘুমিয়ে পড়বো। তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। অয়ন, আমি বাপিকে ঘুম পাড়িয়ে আসি, আমি যাবো আর আসবো। তুমি ততক্ষণে আঁকাটা ফিনিশ করে নাও, ওকে? লক্ষ্মী ছেলে। কিছু বলবে? বলছিলাম, তৃষাকে কি আর ফিরিয়ে আনা যায় না? মনে হয় না। চেষ্টা করেছিস? তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? করেছি, কিন্তু ও এখন কারো কোনো কথাই শোনে না, যা মর্জি তাই করছে। কিন্তু তোদের এই দুজনের ঝামেলার মধ্যে পড়ে ছেলেটার কি অবস্থা ভেবেছিস? তার চেয়ে বরং ভাগ্যে যা আছে তাই হবে, কি আর করা যাবে। মা, তুমি বরং আয়ুষকে ঘুম পাড়িয়ে দাও। আমি জাস্ট আবার নতুন করে শুরু করতে চাইছি। ইয়েস, আমি সত্যি তোমায় ভালোবাসি। প্লিজ কাম ব্যাক। অসম্ভব অয়ন। আমি আর ফিরতে পারবো না। যে তৃষাকে সবাই ভালোবাসে, সকলে পছন্দ করে, আমি তা বদলাতে পারবো না। আর তাছাড়া আমি এটাই পছন্দ করি, আর আজ এটাই আমার ভাগ্য। এইভাবে তুমি মুখোশ ওড়ালে নিজেকে লুকিয়ে রাখা, মানে এটা তুমি পছন্দ করো? বাহ, তুমি তো এরকম ছিলে না। আজ আমি এরকমই। নাও, আই কান্ট অয়ন, আমি পারবো না। সবাই কোর্টে দেখা হবে। ও হ্যাঁ, শোনো, আমাদের মধ্যে এরকম দেখা করাটা ঠিক নয়। ডিভোর্সে অসুবিধা হতে পারে। আর তাছাড়া আর আমার কেরিয়ারের জন্য। বাই, ভালো থেকো। দেখো তৃষা, আজকে 1 মাস হয়ে গেল আমরা একসাথে নেই। 1 মাস। আমি চাইনি তোমার খুশির কথা ভেবেই। এখন তোমার ইচ্ছা, আমি 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 কোনো কিছুতেই বাধা দেব না। তুমি এখন খুব খুশি তো? আর আজকে যদি তুমি চাও, আমি কোনো বাধা দেব না। বাবা, গাড়ি নিয়ে পড়ায়? এই কে রে মালটা? আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। নতুন প্লেন ওড়াতে এসছে বলে মনে হচ্ছে। দেখছি। এই শান্তি, দাঁড়া। ও গাড়িওয়ালা বাবু হ্যান্ডেল করা তোর কাজ না। বস।
আমি দেখছি। হ্যান্ডেল তুমি একাই করবে বস, আমাদের একটু আধ ছাড়ো। চুপ করে বসে থাকো, যে কাজটা করছো সেটাই করো। শান্তি, তুই সামলা, আমি দেখছি। এই পার্কিংয়ের টাকাটা নিস কিন্তু। কি দাদা, এরপরে নতুন নাকি, ট্রাই করবেন? কি হলো? আরে দাদা, বেশ্যা এলেন, বেশ্যা দেখতে গেলেও পকেট খালি করতে হয়, বুঝলেন? লাগলে বলুন, না হলে দেখুন বৌনির টাইম, ধান্দার মামাসি করবেন না, সটকে যান। দেখুন, যা বলবেন জলদি বলুন। এইখানে একজন ছিল, তার কাছে আমাকে কাইন্ডলি নিয়ে যেতে পারেন? এ কে বে? কাস্টমার পেলে এখানে কেউ দাঁড়িয়ে থাকে? ফুল চলে যায় গন্ধ ছড়াতে ছড়াতে, আবার নতুন ফুল জন্মায়, বুঝলেন? দাদা বলছি, কিছু বুঝলেন? আচ্ছা, মুশকিল তো। আচ্ছা, এখানে রোজ 4-5টা করে মেয়ে দাঁড়ায়, কী করে বলবো বলুন তো? আপনি কোন মালটাকে দেখেছিলেন? ঠিক আছে, আপনি একটা কাজ করুন, কোন সময় দেখেছিলেন আর কি পড়েছিল এটা একটু আমায় বলে দিন। 7টা নাগাদ। হলুদ রঙের, না হলুদ না, সরি, নীল রঙের শাড়ি পরা ছিল, মাথায় বেনুনি বাঁধা ছিল, লাল রঙের ব্লাউজ ছিল। আর নামুন নামুন নামুন, বুঝে গেছি কোন মন্ডাকে খুঁজছেন, বুঝে গেছি। আসুন। আসুন দাদা, আপনাকে এমন মালটা দেবো না, আপনি এই এলাকার সবচেয়ে জানদার মালটা পাবেন। দাদা আসুন আসুন, ওনার ভাগ্যটা ভালো, ওখানে যদি কাশর ঢুকে যেত আপনাকে একটু অপেক্ষা করতেই হতো। এ মাগি, এ শালা, অন্য কাস্টমার পাচ্ছিস না, আমার কাস্টমার ভাগাচ্ছিস? আউন দাদা, জান্নাত দেখাচ্ছি, জান্নাত। দেখ তো, এই মালটাকে কালকে গাড়িতে দিয়ে গেছিলি কিনা? আমার তো শালা মনে হচ্ছে তুই ঘুরছে। এসে গেছো বাবু? আমি জানতাম তুমি আসবে। এসো বাবু, তোমায় জান্নাত কতক্ষণ থাকবে বাবু?
যতক্ষণ থাকবে সেই হিসেবে দাম নেব। দেখো পরে আবার দাঁড় কাছাকাছি করো না। কই এসো। কই এসো না। আমি একটু বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ কই বললে না তো তুমি কতক্ষণ থাকবে? সেই বুঝে আমি রাজুকে জানাবো, তাই না? নইলে ও আমার খদ্দের টদ্দের ঠিক করে রাখবে। খদ্দেরকে দাঁড় করিয়ে রাখা না একদমই ঠিক না। তুমি এখানে এলে কিভাবে? নিজের বাপ মা বলতে তো কেউ ছিল না, তাই পেটটাকে তো চালাতে হবে। আর যাকে ভালোবেসেছিলাম সেও একটা সামান্য ভুলের জন্য ফিরিয়ে দিল, তাই মনের দুঃখে শোধ নেওয়ার জন্য এখানে চলে এলাম। তুমি কখনো ফিরতে চেয়েছিলে? তুমি বুঝলে কি করে যে সে তোমাকে ফিরিয়ে দিয়েছে? এ বাবু, তুমি এখানে কি করতে এসো বলো তো? আমার জীবনে কাহিনী নিয়ে কচকচ করতে, নাকি আমাকে মারাতে? শোনো, যা কিছু করার তাড়াতাড়ি করে করো, বেশিক্ষণ সময় দেবো না, আমি একেবারে ফুটিয়ে দেবো। এই আঁচলটা ঠিক করো। তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। আজও মানুষ তো তুমি, বেশ্যা বাড়িতে এসে কেউ কথা বলে নাকি? শরীর ছোঁয়ার আগে কথা বলা যায় শুধু বউয়ের সাথে অথবা প্রেমিকার সাথে। বহি তো, ওই জন্যই তো তখন ছুঁতে পারতাম না। এ বাবু, তোমার বউ কি তোমাকে ছেড়ে পালিয়ে গেছে নাকি? যা বাবা, মালটা আমার এখানে বউ খুঁজতে এসছে নাকি? এ বাবু, অত ইমোশনাল কথা বলো না তো। আমি আবার নিজেও খুব ইমোশনাল, ভেসে যাই একেবারে। এসো না, এসো। একটু মদ পাওয়া যাবে? পাওয়া যাবে, আনাতে হবে। আগে বলে তো পারতে, ততক্ষণ রাজুকে বলে দিতাম, এসে যেত। দাঁড়াও দেখছি। রাজু, क्या करे या न करे कैसे मुश्किल है कोई तो বল, মালটা ঠিকঠাক তো? হ্যাঁ ঠিকঠাক বলে তো মনে হচ্ছে, তাই? মাথা আছে। কতটা বয়স খিচে না? হিজবো কি, যা সব থাকবে কতক্ষণ? বুঝতে পারছি না। এসন এটা মাল এনে দে তো। সে না দিচ্ছি, কিন্তু ধরবাকে আনা যাবে না। যতটা পারবে খিচে নেবে, দেখে নে পকেটে জোর আছে কিনা। চল বাবু, কি খাবে? দেশি হলে 150 লাগবে, আর বিদেশি হলে 300। 400 লাগবে বললাম। শোন না নিশা, বলছি মালটাকে তাড়াতাড়ি খুশি কর, আমি মদটা নিয়ে আসি। বাবু, তোমার কষ্টটা আমি বুঝতে পারি। সবাই এখানে নিজেদের কষ্টটা বুকে করে নিয়ে আসে, আর তারপর সেগুলো আমাদের শরীরে ঢেলে দিয়ে চলে যায়। এসো তো,
দেখি তোমার কষ্টটা আমি নিতে পারি কি না। তৃষা, বসো। এসবের অনেক সময় আছে তৃষা। এমনিতেই আমি 1 বছর ধরে তৃষ্ণার্ত। আজ যখন পেয়েছি তখন এত সহজে ছাড়বো না। 1 বছর ধরে তৃষ্ণার্ত, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? ভালোবাসি বউকে, কিন্তু সে এখন আর বউ নেই। বাবা তৃষ্ণা, আমার তৃষ্ণাটা কবে মিটবে মারি? আস্তে আস্তে সবুরে মেওয়া ফলে। দুঃশালা মেওয়ার কবে ফুলবে? হ্যাঁ, আমার অবস্থা তো টাইট, ঢেলেই চলেছে, ঢেলেই চলেছি, কাজের কাজ তো কিছু হচ্ছে না। কাজ হবে, তোমাকে নিয়ে না আমি মাঝ সমুদ্রে ভাসবো। হ্যাঁ, এই আর কি করো না মাইরি, এই রাত্রিবেলা আমার নেশাটা চটকে দিচ্ছি কোনো বলো তো? সমুদ্রে ভাসবো কি, জাহাজ ভাড়া করতে হবে নাকি? আমি তো গেছি, তাহলে এই তো ঢাকাতে মনসা বিক্রি যাবে একেবারে। তুমি না একটা ইডিয়েট। হ্যাঁ, আগে ছিলাম না, এখন হয়ে গেছি। আগে ছিলাম বিবেক বিশ্বাস, এখন সালা নিজের বিবেককেই বিশ্বাস করতে পারছি না। এই সমুদ্র সেই সমুদ্র নয়, এ আমার দেহ সমুদ্র, যেখানে তুমি সাঁতার কাটবে। কবে? হ্যাঁ, কবে? যেদিন ছবি সাইন হয়ে যাবে। কি সেনা মাল! হ্যাঁ, এই কি ভাবছো? ভাবছি না, আফসোস করছি। পেটে প্রচন্ড খিদে, সামনের টেবিলে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, সারা সব ছেড়ে ছেড়ে যেতে হচ্ছে। গুড নাইট। সারা অত্যন্ত ব্যাড নাইট, কিন্তু কি করবো, খেলতে নেমেছি যখন খেলাটা চালিয়ে যেতেই হবে। তোমারও দিন আসবে, আসবে, আমি বলছি। টাটা। সারা এখন মাথায় করে বাড়ি ফিরতে হবে, ভাল লাগে না আমার। শ্রেয়া, সন্তামণি, ফ্ল্যাটে আছো? ফাঁকা আছো? আমিন, একা আছো? আসছি। একটা স্টোরি বলো না। আমি বাবা স্টোরি ফোরি জানি না, গল্প জানি একটু আধটু। তুমি না একদম বোকা, স্টোরি মানেই তো গল্প। ও তাই তো, তাই তো। বলো, বলো না। ও মা, ভাবতে দিবি তো, বাবাকে সেই কোন ছোটবেলায় শুনেছিলাম, মনে আছে নাকি? মনে করি তুমি বাবাকে গল্প শোনাতে, আমার মা তো শোনাতো না। মনে পড়েছে, লাল কমল আর নীল কমল, এরা ছিল 2 ভাই, আর ওদের একটা সৎ মা ছিল। সৎ মা মানে? নিজের মা নয়। এরকম আবার হয় নাকি? আগে হতো, এখন হয় না। তারপর শোনা গল্পটা বলি। সেই যে লাল কমল আর নীল কমল ছিল না, 2 ভাই, ওদের মাটা ছিল রাক্ষসী। সেই রাক্ষসীটা একদিন কি করলো জানিস তো? মাও মাও খাও করে গ্যাক করে আমাদের রাজুকে দেখ, বউকে কি বউয়ের মতো রাখতে পেরেছে। ভালোবাসাটাও ভাগ্য। দাদা, ওই ভাগ্য আমি বদলে দেবো।
রাজরিকেই আমি ভালোবেসে ফেলেছি, ওকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। আমিও তাই ভেবেছিলাম রে, হলো না। কেন? 5-10। এই মঙ্গলদা, এই হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ সালা সবসময় তোদের 5-10-এর গল্প করা বন্ধ করতো। আরে কোথায় যাবি রে সালা? আমাদের মতো ছেলেদের না মানে বিশ্বাসটা রাখতে হবে। দেখ আমাদের দুজনের মধ্যে অনেক অনেক কিছু আছে, আমরা সেগুলো মানিয়ে নিয়ে থাকি, বুঝলি তো? আমার ইচ্ছা আছে 2-4 টাকা করে নিলে না এখান থেকে একদিন ভেগে যাবো, আমি আর আমার রাজু। কে বে? না মানে আমি আর আমার কাজরি। চল চল, ভাট বকিস না, ওদিকে আমার বাবু বসে আছে, মন দাঁড়িয়ে গেলে না আমারে। চল। জানো তো রাজুদা, আমার না মাঝে মধ্যে ভীষণ ভয় হয় জানো না। মানে এখানে তো অনেক বাবু আসে, অনেক বাবু যায়। এবার আচ্ছা রাজুদা, আমার 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 কাজে যদি ওদের কোনো বাবুর মধ্যে প্রেমে পড়ে যায়, কাউকে মনে বসিয়ে দেয়, তাহলে আমার কি হবে? এই খালি পিলি চিন্তা করিস কেন বে? বিশ্বাসটা রাখ, বিশ্বাসটা রাখ। যে বাবুরে এগিয়ে যায় সে বাবু ঢুকবে না। এই রাজু তাদের ঢুকতে দেবে না। এই রাস্তায় কেউ একবার ঢুকলে আর বেরোতে পারে না বাবু। লোক পরিচিতির ভয় আমাদেরকে নামটাও পাল্টে ফেলতে হয়। নিসা আমার এখনকার নাম, রাজু রেখেছে। ও বলে রাতের অন্ধকারে, রাতের থেকেও গভীরে আমার এই শরীরটা যে কোনো লোককে গিলে খেতে পারে। তাই নিসা। তৃষা। তৃষা, নিসা, তৃষা, নিসা, কি মিল না বাবুর নামের? আমি তোমাকে তৃষাই বলবো, কারণ তৃষাই আমার কাছে সত্যি। বউ? আমার মধ্যে বউ খোঁজো না বাবু, আমি তো পেশা। নিশা বল মত। ওই তোমার মদ এলো বোধহয়, আয় ভেতরে আয় রাজু। নিশা বাড়ে। এই শোন, মালটাকে আমার সুবিধা মনে হচ্ছে না, তাড়াতাড়ি ঘর থেকে বের কর। আমিও তো তাই চাইছি। বউ ছেড়ে চলে গেছে বোধহয়, বউ খুঁজতে বেরিয়েছে। তোমাকে আর বউ খোঁজে সাহায্য করতে হবে না, তাড়াতাড়ি পকেটটা খালি করে বিছানায় ফেলো। এই শোন, বল। বেশি মদ খাস না। খাবো না। ए क्या बोलती तू, ए क्या मैं बोलूं, सुन सुना आरती का खंडाला। Oh, thank you. নটি বয়। এই এই বলো না গো, সাইনটা কবে করাবে? Oh, come on. Don't be so crazy. আরে সাইনের কথা বাদ দাও, নেক্সট উইক থেকে শুটিং শুরু। পাক্কা? পাক্কা। এই শোনো, বলো। একটা কথা কানে এসেছে। কি? তুমি নাকি একটা শ্রিয়া নামে মেয়ের সাথে ফ্লার্ট করছো।
কারেক্ট। হ্যাঁ হ্যাঁ এই না এই কি বলছো তুমি? হ্যাঁ তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে মাইন্ড বুঝে বিশ্বাস করো। না বিশ্বাস করি না। তোমার যা খাই খাই স্বভাব। ডার্লিং তুমি বিবেক বিশ্বাসকে বিশ্বাস করো না? আচ্ছা আচ্ছা তুমি থাকতে আমি শুধু শুধু কেন একটা অন্য মেয়ের সাথে ইয়ে করতে যাব? এই তুমি আমাকে পেলে কি করবে? এই তুমি আমার সাথে করো না। আমার না শ্বশুরের ভেতরে কেমন কোচে তোমার বলে আমি নাইটস হ্যাঁ আরব্য রজনী প্রাপ্তবয়স্কদের জন্য। সত্যি 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 বুঝেছি হবে। কবে? সামনের সপ্তাহে। আগে ওই কন্ট্রাক্ট পেপারটা পাই, তারপরে আরব্য রজনী। আরব্য রজনী আরব্য রজনী আরব্য রজনী আরব্য রজনী পেয়ে গেছো। কন্ট্রাক্ট পেপার তুমি হাতে পেয়ে গেছে, ধরো। তাহলে আমাকেও তুমি পেয়ে গেছো, ধরো। ধরবো? আমি ধরবো? সত্যি ধরবো তোমাকে? এখন না, তাহলে কখন? এখন ভীষণ টায়ার্ড লাগছে, বোঝো না? কখন আর ধরবো ডার্লিং? আমি আর ধরে রাখতে পারছি না। ওয়েটার। ইয়েস স্যার। ইয়েস স্যার বলো। বেল। ওকে। নাও খাও, আর তাড়াতাড়ি বিছানায় এসো তো। তুমি খাবে না? আর বিরক্ত করো না তো। না এই শোনো, তুমি কি বিছানায় আসবে? কিছু করবে? তোমার টাকা নিয়ে দরকার, সে টাকা আমি তোমাকে দিয়ে দেব। আগে যখন আমরা একসাথে ড্রিঙ্ক করতাম তখন তুমি আমাকে নাচ দেখিয়ে কাছে টানতে। আজ একটু যদি এ বাবু শোনো, আমি তোমার বউ নই। এই রাত দুপুরে বর বউ খেলাটা বন্ধ করো তো। ওকে, তোমার মনে হচ্ছে যে আজকেও এটা আমি নাটক করছি? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুমি আমার বউ নও, তুমি একজন বেশ্যা। কিন্তু তুমি তো আমাকে আমার বউয়ের মতো করে আনন্দ দিতে পারো। সালা বউয়ের নেকা স্বামী। এই শোনো, আমি কিন্তু ভালো নাচতে পারি না। পোষালে ভালো, না পোষালে আরো ভালো। কি করে লুকোবে তুমি নিজেকে আমার থেকে? তৃষা, আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কি হলো তৃষা? আরে সে তোমার প্রবলেমটা কি হচ্ছে? সামান্য জিনিস বুঝতে পারছো না? কি হচ্ছেটা কি? হয়ে যাবে মানে? না না, ফিগার দেখে অ্যাড হয়, মডেলিং হয়, অ্যাক্টিংটা হয় না। অ্যাক্টিংটা করতে গেলে পড়াশোনা করতে হয়, শিখতে হয়। অ্যাক্টিংটা একটা শিল্প, সেটা তুমি জানো? চল না একবার তাহলে। চলো। হিরো অফিসে একটা অনলাইন করে প্রমোশন পেয়েছে, এবং সেই অফিসে একটা ছেলে চাকরি চলে গেছে, এবং যে ছেলেটি চাকরি চলে গেছে তুমি তাকে ভালো করে চেনো, সে তোমার বিশেষ পরিচিত, খুব নিডি। ক্লিয়ার? উহু নয়, স্ক্রিপ্টে মন দাও, স্ক্রিপ্টে মন দাও, একটু ফিলিংস আনো, আমাকে উদ্ধার করো। হ্যাঁ এসে গেছে বিশ্বপ্রিয়। বসুন 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 প্লিজ, বি সিটেড। হ্যাঁ থ্যাংক ইউ। ইনি হচ্ছেন আমাদের পালের গোদা, মানে ডিরেক্টর মিস্টার পাল। হ্যাঁ অনেক চিনি আমি। ও বুঝছেন? ইয়ে, আর এই হচ্ছে আমার হিরোইন, মানে আমাদের ছবির হিরোইন তৃষা। বলছিলাম যে হ্যাঁ এই সিনটাতে রয়েছে না পরে? না, আর পরের সিনটা আপনারা তৃষা, এই সিনটায় আমি তৃষাকে ধরে নিয়ে যাচ্ছি। এই আর্টিস্টের পজিশনে নিয়ে গিয়ে দাঁড় করো। যাও তৃষা, যাও। এক্সকিউজ মি,
চলো। চা কবে কিছু? না, ইটস ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা রোলিং, রোলিং, অ্যাকশন। তুমি অসুপথে যা কিছু করছো আমি ঠিক মানে না না না, কাট 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 কাট। কি হচ্ছেটা কি? আর কি ডায়লগের কোনো মাথা মুন্ডু নেই, কথার সাথে বডি ল্যাঙ্গুয়েজ যাচ্ছে না, এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আরে দিশা, একটু একটু ফোকাসটা দাও, ফোকাস ঠিক করো। আর উনি যেটা বলছেন সেটা আপনি কি দেখাবেন নাকি ওকে? না, দেখাবেন তো আপনি। আমি তো দেখি তো কিছুই হলো না। আরে ওর কিছু হবে না, ওর কিছু হবে না। পাখি পড়ার মতো তৈরি করলাম তো, দেখছেন তো রাইটের ক্যামেরার সামনে কি অবস্থা হচ্ছে। বুঝি ওকে নিয়ে প্রবলেমটা কি কোন জায়গায়? আরে আপনি বলুন না, মানে একটা লোক কতবার করে দেখাবে না, কতবার করে দেখাবে? আমি তো একটা মানুষ নাকি? ডায়লগ ভুলভাল বলছে, ক্যামেরার সামনে আসে ভেবলে যাচ্ছে। আমি মানে মানে এভাবে মাথা গরম করে কোনো লাভ নেই না। এই কথা তো আমি বলতে গেছি, মাথা গরম করে কি হবে? চলুন দেখি, আমি একবার ট্রাই করি। হ্যাঁ দেখুন, দেখি ট্রাই করি একবার। হ্যাঁ, হ্যালো। টেনশন করছিলে কেন? মাথার মধ্যে কি করে সারাক্ষণ? বাই দ্য ওয়ে, আমি স্বপ্নিল। হ্যাঁ, আমি আপনার ভীষণ বড় ফ্যান। একটু রিল্যাক্স হয়ে অ্যাক্টিংটা করাটাই বেটার। তুমি আমার সঙ্গে এসো প্লিজ। নিশ্চয় নিশ্চয়। টেনশন করে কিছু ব্যাপারই নেই। আসলে বিষয়টা হচ্ছে কি, মানে অভিনয়টা বিজি থেকে বুঝে দিচ্ছে। কি হচ্ছে সব? কি হচ্ছে? হ্যাঁ, এ আপনার স্বপ্নিল বোস আমার পুরো ইউনিটকে বসিয়ে রেখে কোথায় নিয়ে গেল? ঘরের ভেতরে? গোপালদা, ঘরে তো ডোন্ট ডিস্টার্বের বোর্ড লাগিয়ে দিয়েছে। আরে মানে কি? আরে শেখাচ্ছে, অভিনয় শেখাচ্ছে, সময় লাগে। শালা আমার পয়সা ধ্বংস করে আমার পোষা মুরগির ডিমে তা দিতে গেল। রিল্যাক্স স্যার। আরে প্রথম প্রথম সবাই এরকম হয়, আমার হয়েছিল। তারপর সব ঠিক হয়ে যায়, সিম্পল। না, সবটা তো আমি পারছি না, সব শেষ হয়ে যাচ্ছে। কিচ্ছু শেষ হয়নি, সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, চলো আমি তোমার পার্সোনালি শেখাবো। আমি পারবো? কেন পারবে না? পারতে হবে। লুক, অ্যাক্টিংটা না ফিল করতে হবে। তুমি যে চরিত্রটা করছো সেই চরিত্রটার মধ্যে তোমাকে দিন রাত্রে এমনকি ঘুমের মধ্যে তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে। সেই চরিত্রটা হয়ে তোমায় থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ বডি ল্যাঙ্গুয়েজ। তোমার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা একটু কম আছে, বাকি সব ঠিক আছে। লুক, তুমি ওঠো 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 তো, ওঠো ওঠো। আরে দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও। তোমার ক্যারেক্টারটা করতে হবে। ধরো তোমায় মাথায় রাখতে হবে যে তুমি তৃষা নও, তুমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার যা যা ক্রাইসিস, প্রিয়াঙ্কার যা যা সুবিধে অসুবিধে, সব কটা তোমার সুবিধে অসুবিধে। আর ছেলেটার নামটা জানো কি? সুব্রত। সুব্রত, ইয়েস। শুভ্রর সঙ্গে যা যা ডায়লগগুলো রয়েছে তুমি একটু বলো। তুমি ধরো এখানটা 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 হচ্ছে শুভ্র, ঠিক আছে? ভেতর থেকে ফিল করে ডায়লগটা বলবে, ঠিক আছে? কোনো হেজিটেট করবে না, ফিল করে ডায়লগটা বলবে। সুব্রত নিজের মনে নিজের মতো করে ডায়লগটা বলবে, ধীরে ধীরে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? এসো। শুভ্র, তুমি পারলে? এই কাজটা তুমি করতে পারলে? একটা নিরীহ ফ্যামিলি, তার ভেরি গুড।
হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার দিকে নয়, এখানে কনসেন্ট্রেট করো। আরো ফিল করো, আরো ফিল করো। হ্যাঁ, একটা ফ্যামিলি, তার এত অসুবিধা, তুমি একটা অফিস করলে তারপর তো আচ্ছা, তাছাড়া তুমি কেন? ফিরে এসো তৃষা। আমি জানতাম তুমি বাজেভাবে ফেসে যাবে, তাই তোমাকে সাবধান করতাম। আজ দেখছো তো যে কোথায় এসে পড়েছো। এসে গেছো বাবু? জানতাম তুমি আসবে। তৃষা, তুমি অফ মোডে থেকো না। দেখো, সিম্পল হতে যেটা হয়ে গেছে সেটা সেটা মোমেন্ট। ডেফিনেটলি আমাদের মধ্যে একটা ভালো রোমান্টিক ওয়েদার ছিল, আমরা ক্লোজ হয়েছি। ইট ডাজন্ট মিন ইউ নো, বাট আমাদের কিছু পুরনো সংস্কার, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা হয়। তোমারও সেটাই হচ্ছে। তোমার তো আমার কাছ থেকে ব্যক্তিগত চাওয়া ছিল না, কোনো ব্যক্তিগত চাহিদাও ছিল না। আই থিঙ্ক সো। আমার তোমাকে ভালো লেগেছে, তোমার আমাকে ভালো লেগেছে, আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি ক্রিয়েট হয়েছে, সেটা মোমেন্ট। ইন ফিউচার এরকম মোমেন্ট আরও তৈরি হতে পারে, সেটার জন্য প্রিপেয়ার করতে হয় নিজেকে তৃষা। আর তুমি যে স্বপ্নটা তুমি দেখো যে জুয়া তুমি খেলতে চাও, দুটো জিনিস মাথায় রেখে যাও। তোমার ভালো লাগা কোনটা আর তোমার স্বার্থ কোনটা। যাদের কোয়ালিটি কম থাকে তাদের স্ট্রাগলটা অন্যরকম, যাদের কোয়ালিটি বেশি থাকে। তোমার কিন্তু যাদের মেধা অনেক বেশি রয়েছে তারা কষ্ট করে হলেও একটা জায়গায় উপরে ওঠে, আর যাদের মেধা কম, মানে ইচ্ছে অনেকটা বড় বড় হিরোইন হবে, সুপারস্টার হবে, লাইক ইউ। প্রচুর মেয়ে রয়েছে সারা জীবনে হেরিয়ে বেড়ায়, বাট নেট রেজাল্ট ইজ জিরো। তখন তাকে হাজারটা অপরিচিত মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়, ক্লোজ হতে হয়, সময় কাটাতে হয়। ডিসিশন তোমায় নিতে হবে, তুমি তোমার কোয়ালিটি বাড়াবে না হাজারটা অপরিচিত মানুষের সঙ্গে জাস্ট ক্লোজ হবে। আমার তোমাকে ভালো লেগেছে, তাই তোমাকে স্পষ্ট করে সত্যি কথাগুলো বললাম। আই লাইক ইউ। ভালোবাসি না, পছন্দ, এটা মানো। বাইরে বেরোবার সময়
নর্মাল হয়ে বেরোবে, এরকম টেন্স মুখ করে থাকবে না। কাজল, কাজল একটু ঠিক করে নাও, ঠিক আছে? ঠিক আছে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে কিরে লাজু, তোর নিশা তো দেখছি নতুন বাবু তো মজে গেছে রে। আগে তো কোনোদিন নাচতে দেখিনি, তাই
প্রেম লীলা চলছে, বুঝলি তো? এই শালি চিনাল মাগি, চল, এমন মারবো না। চল রে, রাজু দাদার ভেঙে গেছে রে। ভাবতে ভাবতে সময় চলে যায়, ততক্ষণে তোমাকে একদম ভুলে গেছি প্রায়। চিনতে চিনতে মানুষ বছর ঘুরে যায়, ততক্ষণে দেখো পুরোপুরি ঠকে গেছি। ও দাদা, দাদা, বেশার সোহাগ নিতে একটু বেশি সময় লাগালেন না? এত বেশি বেশাদের সাথে সময় দিতে হয়, প্রেমে পড়ে যেতে হয়। আর সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না, বুঝলেন? শুনুন, আপনি এক কাজ করুন, যত তাড়াতাড়ি পারেন এখান থেকে ছুটে পড়ুন, বুঝলেন? আর কোনো দিন এই পথ মারাবেন না, ঠিক আছে? তাকাচ্ছেন কি? কি তাকাচ্ছেন? এতক্ষণ যে ঘরটা কাটাচ্ছিলেন না, সেটা আমার ঘর, নিশা আমার বউ। নিশার প্রতি কারো সোয়াব যদি বেড়ে যায় না, নিশার প্রতি কারো সোয়াব যদি বেড়ে যায় না, রাজু তাকে হাত পা ভেঙে বাইরে ফেলে দেয়। দেখুন দাদা, জানি না এতক্ষণ সময় কেন কাটালেন ওখানে, শরীরের সাথে সাথে নিশার মনকে নিয়ে এতক্ষণ থাকলেন, তা জানার দরকার নেই। তবে এটুকুনি বলি, এ পাড়ার বেশিরভাগ দালাল প্রত্যেকে তাদের বর। ভবিষ্যতে ভালো কাজের আশায় আমরা এ কাজ করি, মন ভাঙতে দিই না। নিশা রাজুর বউ। জানি নিশা মেশা বলেছে, তবে এখানে আসার আর কোনো প্রয়োজন আমার নেই, এখানে আর আসবো না। কি হবে এখানে এসে সময় নষ্ট করার মতো সময় আমার তো একদমই নেই। হ্যাঁ, নিশা খুব ভালো মেয়ে, ওকে তুমি খুব ভালো রেখো। ওকে সহস্র চুক্তি পেরিয়ে কিসের সমঝোতা, রাতের কবিতা সকালে জানালে বিদায়। কখনো হাজার সম্পর্ক, কখনো একা বেঁচে থাকার শপথ, বদলায় প্রতিক্ষণ প্রতিদিন ভালোবাসার গতিপথ, গতিপথ। আমিন, Get out. Get out, I say. বেরিয়ে যাও এখান থেকে। কি চাই? হ্যাঁ, সব শেষ, এভরিথিং ইজ ফিনিশড। শালা হিরোইন হবে, হ্যাঁ, মাল খাবে, বেড়ালে পালানো করবে, অথচ ওই পালের গোদার কাছ থেকে কিচ্ছু শিখতে পারলে না। আমারই ভুল হয়েছে, ভুল ভেবেছিলাম তোমার দ্বারা হবে, কিচ্ছু হবে না, ইউ আর হোপলেস, কিচ্ছু হবে না তোমার দ্বারা। তো কিভাবে বলবো? এইভাবে বলো না বিবেক, হ্যাঁ,
তোমার পায়ে ধরে বলবো, তোমায় পুজো করতে করতে বলবো বলবো তুমি কত মহান। সালা আমার চুলকুনিতে লক্ষ লক্ষ টাকার লস হয়ে গেল। আর উনি ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিং। স্বপ্নিল বোসের কাছে ট্রেনিং নিচ্ছেন আমার ইউনিটকে বসিয়ে রেখে। কিসের ট্রেনিং নিচ্ছিলে? হ্যাঁ, ওই মহান অভিনেতার কাছ থেকে কিসের ট্রেনিং নিচ্ছিলে? কামসূত্র 64 কলা। শালা বিশ্বাস করো বিবেক, আমি অন্তত একবারের জন্য আমাকে বিশ্বাস করো, একটা সুযোগ দাও আমায়, বিশ্বাস করো। নো, নেভার। এই বিবেক বিশ্বাস পৃথিবীর সবাইকে বিশ্বাস করবে, শুধু তোমাকে নয়। বিশ্বাস কর। খেলাচ্ছিলে, রাজা খেলাচ্ছিলে, সাপলুডো খেলছিলে, পড়েছে তো সাপের মুখে। স্বপ্নিল বোস অ্যানাকন্ডা হাঁ করে গিলে ফেলেছে তো তোমার সবটা। না, শুধু মানসিকভাবে বিপর্যস্ত করে চলে গেছে। লায়ার। আর বুঝিয়ে দিয়ে গেছে অভিনয়টা এই শরীর দেখি আর যা কিছু দেখি হোক না কেন, অভিনয়টা হয় না। শুধু শুধু একবার আমাকে সুযোগ হতে দাও। নো 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 ওয়ে, আর কোনো সুযোগ দিতে পারবো না। দেখো দেখো। আরে কি দেখবো? কি দেখার কি? কাছে এসো। আমার কাছে এসো। এসো এসো। এক মিনিট। বাবু শুনুন, কাল থেকে আবার আপনি তৃষাকে ট্রেনিং দিতে শুরু করুন। যতদিন সময় লাগে লাগুক, ওকে পারতেই হবে। এক মিনিট এক মিনিট। ওই এই ছবির হিরোইন, ওকে নিয়েই আমরা ছবিটা করব। আর যত লসাই হোক তাতে আপনার কি মশাই? এক মিনিট হোল্ড করুন, হোল্ড। আচ্ছা, এখন ফোনটা চালু। শালা 64 কলা, একটা দিয়েই আমি। ভাবতে ভাবতে সময় চলে যায়, ততক্ষণে তোমাকে একদম ভুলে গেছি প্রায়। চিনতে চিনতে মানুষ বছর ঘুরে যায়, ততক্ষণে দেখো পুরোপুরি ঠকে গেছি হায়। সহস্র চুক্তি পেরিয়ে কিসের সমঝোতা, রাতের কবিতা সকালে জানা